হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো চলো সরাসরি কোশ্চেনে যাব। তোমাদের এর আগের ক্লাসগুলো ভালো লেগেছে, এটা 3য় নম্বর ক্লাস। তো সেটা দেখলাম তোমরা অনেকেই ফিডব্যাক শেয়ার করেছো, ক্লাসগুলো কন্টিনিউ করাতে বলছো। তো ক্লাসগুলো কন্টিনিউ করাবো। তো একটা করে লাইক করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এরকম ক্লাস পেতে চাইলে খুব শীঘ্রই আগামীকাল থেকে কিংবা আজকে থেকে হয়তো তোমাদের ম্যাথের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা সুবিধ দাস বই থেকে ম্যাথের ক্লাস করাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে পারো, ঠিক আছে? আজকে কিংবা কাল থেকে তোমরা ক্লাস পেতে শুরু করবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকের প্রথম কোশ্চেন, ভারত মাতার চিত্রটি নিম্নের কে অঙ্কন করেছিলেন? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর, খুব একটা ভালো প্রশ্ন। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 4টে অপশন রয়েছে, তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন, ঠিক আছে? খুব সুন্দর একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। হুমায়ুন নামা কার রচনা? 4টে অপশন রয়েছে, খুব সুন্দর কোশ্চেন একটা এবং প্রত্যেকেরই পারার কথা। আবুল ফজল ফৌজি, গুলবদন বেগম, বাদওয়ানি, কে হুমায়ুন নামা রচনা করেছিলেন বলো? 4টে অপশন রয়েছে, তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানা। ফটাফট কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং তুমি কতটা অ্যান্সার করতে পারলে, 25টা কোশ্চেন রয়েছে, 25টা কোশ্চেনের মধ্যে কত অ্যান্সার করতে পারছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? 25টা কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারছো নিজেকে যাচাই করে নাও, ঠিক আছে? তো 4টে অপশনের মধ্যে প্রত্যেকে আই থিঙ্ক সো অ্যান্সার দিয়ে দিয়েছো। গুলবদন বেগম ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম, ঠিক আছে? তারপরে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউরো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখান থেকে প্রত্যেকবারই একটা করে কোশ্চেন দেয়। এবার আই থিঙ্ক তোমাদের কেপি কিংবা ডাব্লিউবিতে কোশ্চেন পাবে। ইউরো কাপ প্রত্যেকটা কাপ কিংবা তোমার বিভিন্ন যে সিরিজ কিংবা তোমার যে স্পোর্টম্যানের নাম, যারা খেলে খেলোয়াড়ের নাম, এগুলো থেকে একটা করে কোশ্চেন আসে। তো ইউরো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো? ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন বলো? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ফুটবলের সঙ্গে কিন্তু ইউরো কাপ যুক্ত। চলো নেক্সট কোশ্চেনে যাব। খুব সুন্দর একটা কোশ্চেন, বলো সাতপুরাণ পর্বত কোথায় অবস্থিত বলো? 4টে অপশন রয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়। খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকবারই এখান থেকেও একটা করে মানে কোশ্চেন আসে, ঠিক আছে? সাতপুরা পর্বত কোথায় অবস্থিত বলো? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখবে, এই যে সাতপুরা পর্বতটি এটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, ঠিক আছে? এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, ঠিক আছে? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা ভালো করে তোমরা এই টপিক থেকে পড়ে আসবে, ঠিক আছে? পড়ে যাবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, মানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তারপরে আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এই টপিক থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে। বলো তো আরাবলী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বড় আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে গুরু শিখর, ঠিক আছে? গুরু শিখর ইজ দ্য রাইট অ্যান্সার। আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিংবা এটাকে মাউন্ট আবুও বলা হয়। এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1772 মিটার, ঠিক আছে? এটা আরাবলী পর্বতের দৈর্ঘ্য। আর তুমি যদি বলো সাতপুরার পর্বতের দৈর্ঘ্য যেটাকে বলে ধূপগড়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা রয়েছে তার দৈর্ঘ্য 1350, ঠিক আছে? 1350 মিটার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে এলাহাবাদ প্রশস্তি কোন রাজার কাহিনী বর্ণিত আছে? এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কাহিনী বর্ণিত আছে বলো? 4টে অপশন রয়েছে, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, কোনোটি নয় বলো? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? এটা প্রত্যেকেরই পারার কথা। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা বি করেছো তাদের সঠিক হয়েছে। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সম্বন্ধে কিংবা তার কাহিনী সম্পর্কিত, তিনি কেমন ছিলেন না ছিলেন এই সম্বন্ধে জানা যায়, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে হরিসেন কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন এবং সমুদ্রগুপ্তের সম্বন্ধে তিনি সমস্ত বর্ণনা, তার কাহিনী সমস্ত কিছু বলেছিলেন, হরিসেনের রচিত, ঠিক আছে? এটাও ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাব। রোহুলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 6 নম্বর কোশ্চেন। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং সিকিম।
বলো, চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো, আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো এক্সামে এসেছি। ইভেন এটুকুন বলে রাখি, যে টপিকগুলো থেকে আমি কোশ্চেনগুলো তুলছি সেগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। যে কোশ্চেনগুলো তোমাদের পিক করা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যে টপিক থেকে পিক করা হচ্ছে সেই টপিক থেকে কিন্তু ডাব্লিউবিপি প্রত্যেকবার রিপিট করে থাকে কোশ্চেন। তো তোমরা একটু ভালো করে বুঝে শুনে অ্যান্সার করো এবং এই টপিকগুলো পড়ার চেষ্টা করো, ঠিক আছে? বলো, রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হিমাচল প্রদেশে কিন্তু রোহলা ন্যাশনাল পার্ক অবস্থিত, ঠিক আছে? চলো 7 নম্বরের কোশ্চেনের দিকে যাব। তো এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, এই টপিক থেকেও প্রত্যেকবার কোশ্চেন আসে, ঠিক আছে? বিজয়ঘাট কার সমাধিস্থল? চারটে অপশান রয়েছে, এখানে অনেকগুলো তোমাদের মানে অ্যান্সার বলে দেবো আমি, যে কার কোথায়। এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। বিজয়ঘাট কার সমাধিস্থল? আশা করি প্রত্যেকে অ্যান্সার করে দিয়েছো। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু বিজয়ঘাট সমাধিস্থল, ঠিক আছে? আর বলো তো মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নটাও খুব আসে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজঘাট, ঠিক আছে? রাজঘাট, ঠিক আছে? হাতের লেখাটা একটু অসুবিধা হবে, কারণ আমি এই কারণে বলতে চাই যে হাতে মানে তোমার লিখছি তো, সেই কারণে। পেন ট্যাবে লিখছি না, পেন ট্যাবে লিখলে হয়তো তোমাদের ক্লিয়ার আসতো, আমি একটু হাতে লিখেই তোমাদেরকে বলছি, একটু বোঝে নেবে, ঠিক আছে? আর জওহরলাল নেহরুর কোথায় বলো তো? শান্তি ভবন, ঠিক আছে? শান্তি ভবন, জওহরলাল নেহরুর হচ্ছে শান্তি ভবন, মহাত্মা গান্ধীর হচ্ছে রাজঘাট, আর বিজয় ঘাট হচ্ছে তোমার লাল বাহাদুর শাস্ত্রী। আর তোমার ইন্দিরা গান্ধীর হচ্ছে, বলো এটা ইন্দিরা গান্ধীর হচ্ছে কোথায়? শক্তিস্থল, ঠিক আছে? শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল রয়েছে, ঠিক আছে? তো এখানে চারটি অপশনের মধ্যে চারটি থেকে তোমরা কটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে দেখো। এখানে তোমরা ইন্দিরা গান্ধী একটা পেলে, দুটো, তিনটে, চারটে, মানে 4 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা এখানেই পেয়ে গেলে। তো খুব সুন্দর একটা কোশ্চেন, তো এগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এই টপিকটা থেকেও প্রত্যেকবারই কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, এখানে বলেছে খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, 8 নম্বর কোশ্চেন। সোনার গহনার খাদ হিসাবে কি মেশানো থাকে? মানে সোনার সঙ্গে যে সোনার গহনা রয়েছে তার সঙ্গে যে খাদ মেশা থাকে সেটা কি মেশা থাকে? কোন খাদটা মেশা থাকে? তামা, দস্তা, প্ল্যাটিনাম না লোহা? কি মেশা থাকে বলো? তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, কিংবা কোনো জায়গায় যদি দেখে থাকো তো বলো, কিংবা পড়েছো কোনো জায়গায়। তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তামা। তামা কিন্তু সোনার খাদ হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। তো দেখো, আরেকটি খুব সুন্দর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, ঠিক আছে? কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? এখানে 4টে অপশান রয়েছে, HCl, H2SO4, HNO3, কোনোটি নয়। বলো, এখান থেকেও তোমাদের 3টি কোশ্চেন আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো 3টি কোশ্চেন, বলো কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমার HNO3কে কিন্তু শক্তিশালী জল বলা হয়। তো এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডের সংকেত। আর এটা কি বলো তো? এটা তোমার H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত, এবং HCl হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? 3টি অপশানের মধ্যে 4টি কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাবো, চলো। তারপরে কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, এখান থেকে প্রত্যেকবারই আসে। খারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত বলো? 4টে অপশান রয়েছে, উত্তরাখণ্ড, সিকিম, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? এটাও খুব সুন্দর কোশ্চেন। তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হিমাচল প্রদেশে কিন্তু খারদুংলা গিরিপথ অবস্থিত, এবং এটি লাদাখে তোমার এর যে সংযোগ স্থল, মানে এই গিরিপথটি সংযোগ স্থাপন করেছে লেহ এবং নুব্রা উপত্যকার মধ্যে, ঠিক আছে? লেহ এবং তোমার নুব্রা উপত্যকার মধ্যে কিন্তু এটার সংযোগ স্থাপন করেছে এই খারদুংলা গিরিপথ, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পশ্চিম ভারতের সাইক্রেটিস্ট কাকে বলা হয় বলো? 4টে অপশান রয়েছে, মহাদেব গোবিন্দ, হেনরি লুই, ভিভিয়ান ডিওজিও, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ। বলো, তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহাদেব গোবিন্দকে কিন্তু পশ্চিম ভারতের সাইক্রেটিস্ট বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। ওজোন গ্যাসের রং কি? ওজোন গ্যাসের রং কি? লাল, সবুজ, বেগুনি, নীল। 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওজোন গ্যাসের রং কি? হচ্ছে বেগুনি রং ওজোন গ্যাসের। নেক্সট কোশ্চেনে চলো।
দেখো তোমাদের যেগুলোতে মানে কোনো কিছু কোশ্চেন অ্যাড করা যাবে সেগুলোতে অ্যাড করার চেষ্টা করছি আমি যতটা পারছি, ঠিক আছে। তো তোমাদের সেগুলো মনে রাখবে এবং পরপর তোমাদেরকে খুব শীঘ্রই আমরা যত ভালোভাবে মানে দরকার তোমাদেরকে কিন্তু কোশ্চেনগুলো করাবো। তোমরা অনেকেই বলছিলে যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাতে, তো দেখো সেখানে কিন্তু মানে দেখে না প্রত্যেকে, ঠিক আছে, সেই কারণে হয়তো তোমাদের ভালো লাগবে না, তোমাদের এমসিকিউটাও বেশি প্রেফার করে প্রত্যেকে, ঠিক আছে। তো এগুলোই কোশ্চেন করাচ্ছি, চেষ্টা করবো তোমাদেরকে যে স্ট্যাটিস্টিকের পার্টটা সেটা কভার করানোর টপিক ওয়াইজ, আর তোমাদের ইতিহাস ভূগোল এগুলোও চেষ্টা করবো, যদি পারি তোমাদেরকে টপিক ওয়াইজ কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো কি বলেছে দেখো, ক্ষারীয় পটাশিয়াম পাইরো গ্যালেন্ট দ্রাবণে অক্সিজেন শোষিত হয় এবং দ্রাবণের বর্ণ কি হয়? এখানে বাদামি, সবুজ, কালো, লাল কি হয় বলো? চারটে অপশনের মধ্যে রয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি প্রত্যেকে পেরেছো, ঠিক আছে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাদামি হয়ে যায়, ঠিক আছে। দ্রাবণের বর্ণটা কিন্তু বাদামি রং ধারণ করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। কত সালে পিনকোড নাম্বারের পদ্ধতি চালু হয়? 1970, 1971, 1972, 1976। দেখি কতজন পারে তোমাদের যে পিনকোড তোমরা ব্যবহার করো সেটা কত সালে চালু করেছিল, ঠিক আছে। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে, ঠিক আছে। নিজের জেলার নিজের মানে গ্রামের পিনকোড যে ব্যবহার করো সেটা কত সালে চালু হয়েছিল বলো? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যারা যারা করেছো 1972 সালে কিন্তু প্রথম পিনকোড নাম্বার পদ্ধতি চালু করা হয়েছিল, ঠিক আছে। চলো 15 থেকে 16 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কলম্বো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো? চারটে অপশন রয়েছে, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকবারই কোশ্চেন দেয়, তার জন্য তোমাদেরকে কোশ্চেনগুলো করাচ্ছি। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবলের সঙ্গে কিন্তু কলম্বো কাপ যুক্ত। চলো নেক্সট কোশ্চেন। আরও একটা গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? কোথায় আছে বলো? অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউশন কোথায় আছে বলো? মুম্বাই, চেন্নাই, কোয়েম্বাটুর এবং দিল্লি। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর, খুব সুন্দর একটা কোশ্চেন, এখান থেকে প্রত্যেকবারই একটা করে কোশ্চেন দেয় কোথায় কি অবস্থিত, ঠিক আছে। তারপরে তোমার কি বলে যে তাদের অফিস কোথায় অবস্থিত, মেন যে কাজকর্ম চলে সেগুলো কোথায় অবস্থিত, এইভাবে পড়ে, ঠিক আছে। তো বলো অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লিতে কিন্তু অবস্থিত রয়েছে অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউশন। চলো নেক্সট কোশ্চেন। আরও একটি ইম্পর্টেন্ট টপিক, আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। রাজধানী থেকে আসে, মুদ্রা থেকে আসে তোমাদের। বুলগেরিয়ার রাজধানীর নাম কি বলো? বুলগেরিয়ার রাজধানীর নাম কি? বুলগেরিয়ার রাজধানী বুডাপেস্ট, জর্জিয়া, সোফিয়া, জিথেন। বলো চারটে অপশন রয়েছে, কোনটা হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী। চলো 19 নম্বর কোশ্চেনে যাব। 19 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকে অনেক কিছু তোমাদেরকে প্রশ্নগুলো আমি করে দিচ্ছি। দেখো 1992 সালে শ্রী গৌরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড রিপন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড কর্নওয়ালিসের সঙ্গে টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের সঙ্গে 1792 সালে শ্রী গৌরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এর শাসনকাল কত, মানে কত অবধি কত ছিল কেউ বলতে পারবে? এর শাসনকাল ছিল 1786 থেকে এর 93 সাল পর্যন্ত কিন্তু এর শাসনকাল ছিল, ঠিক আছে। ইনি ভাইসরয় ছিলেন বাংলার গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। ইনি দ্বিতীয়তম বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। তো এর শাসনকালে কী কী হয়েছিল তোমরা কেউ বলতে পারবে? এর শাসনকালে কী কী হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল 1793 সালে, সূর্যাস্ত আইন হয়েছিল, পুলিশ ব্যবস্থার পুনর্গঠন করেছিলেন, তারপরে তোমার তৃতীয় ইঙ্গ মহাসুর যুদ্ধ হয়েছিল, তারপরে সিভিল সার্ভিস চালু করেছিলেন, অনেক কিছু ঘটেছিল। এগুলো এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। খুব সুন্দর একটা কোশ্চেন, আরও ইম্পর্টেন্ট টপিক একটা, ঠিক আছে। ছদ্মনাম থেকে আসে, প্রত্যেকে জানো কালোপাচা কার ছদ্মনাম? বিমল কুমার ঘোষ, বিনয় ঘোষ, রাধাকান্ত ঘোষ, কালীপ্রসন্ন সিং। এই কালীপ্রসন্ন সিংয়ের একটা ছদ্মনাম আছে, এর সঙ্গে কিন্তু খুব মানে কাছাকাছি কালীপ্রসন্ন সিংয়ের, ঠিক আছে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে দিয়ে দিয়েছো, হবে বিনয় ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং কালীপ্রসন্ন সিংয়ের হবে তোমার হুতুম প্যাঁচা, কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম, ঠিক আছে। আর কালো প্যাঁচা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, এবং এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, ভূগোলের একটা টপিক,
নর্মদা নদীর মিলনস্থল কোথায়, মানে কোথায় গিয়ে পড়েছে বলো। চারটে অপশন রয়েছে, কচ্ছরান, খাম্বাত উপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর। এখান থেকে প্রত্যেকে ভুল করবে, আমি জানি। কোশ্চেনটার অ্যান্সার প্রত্যেকে বঙ্গোপসাগর করে দিয়েছে হয়তো অনেকে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খাম্বাত উপসাগরে কিন্তু নর্মদা নদী মানে গিয়ে মিশেছে কিংবা বলতে পারো পড়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলেছে 2024 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দল জয়ী হলো। 2024 সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দল জয়ী হলো? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ইরাক। তো চারটে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে পেরে নিয়েছো, অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সুন্দর 24 নম্বর কোশ্চেন, কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয়? ঠিক আছে, কোন কাপড় দিয়ে ভারতের যে জাতীয় পতাকা রয়েছে, জাতীয় ফ্ল্যাগ রয়েছে আমাদের, সেটা কোন কাপড় দিয়ে মানে তৈরি করা হয়? সিল্ক, খাদি, তসর, পশম। বলো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে অ্যান্সার করেছে, এটা প্রত্যেকেরই জানার কথা। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খাদি কাপড় দিয়ে কিন্তু জাতীয় পতাকা তৈরি করা হয়, ভারতের জাতীয় পতাকা। চলো আজকে লাস্ট কোশ্চেনের দিকে যাব। 25 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নের কে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? চারটে অপশন রয়েছে, আশা করি উত্তরটা প্রত্যেকে দেখে নিয়েছো। ঠিক আছে, তো যাই হোক বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে। এবং আরেকটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করবো আমি। ঠিক আছে, রাইটার্স বিল্ডিং কে আক্রমণ করেছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিনয় বসু কিন্তু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। কোথায়? ঠিক আছে, এই ঘটনাটি কোথায় ঘটেছিল? কলকাতাতে, আমাদের কলকাতাতে কিন্তু এই ঘটনাটি ঠিক আছে ঘটেছিল। এবং কত সালে ঘটেছিল বলো, এই ঘটনাটি কত সালে ঘটেছিল? 1930 সালে। 1930 সালে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। এবং বিনয় বসুর সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিলেন। কে কে ছিলেন? বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। ঠিক আছে, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত কিন্তু বিনয় বসুর সঙ্গে ছিলেন। তারা তিনজন মিলে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন 1930 সালে, এবং কলকাতাতে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। ঠিক আছে, এবং এর এই যে রাইটার্স বিল্ডিং আক্রমণ, এটার আরেকটা নাম আছে, বলতে পারবে কেউ? এর আরেকটা নাম হচ্ছে আলেন্দো যুদ্ধ। ঠিক আছে, আলেন্দোর যুদ্ধ নামে পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 25টা কোশ্চেন। প্রত্যেকের যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, মনে হয় যে কোশ্চেনগুলোর লেভেল রয়েছে, তো একটা করে লাইক করো এবং তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমার তরফ থেকে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো এবং ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এরকম আর ম্যাথের ক্লাস আশা করছি আজকে থেকে কিংবা কালকে থেকে তোমাদের চলে আসবে। ঠিক আছে, দেখো ম্যাথের ক্লাসগুলো ভালো লাগবে, সুবিধাস বই থেকে আমরা করাবো ভাবছি। ঠিক আছে, তো দেখো করাবো ভাবছি, তো দেখা যাক কতদূর কী হয়, কারণ তাদের তরফ থেকে মানে বারণ রয়েছে, জানি না কী হবে। তবে মানে এমনি উল্লেখ করবো না, তবে তোমাদের কোশ্চেনগুলো পিক করার চেষ্টা করবো এবং সেগুলো করার চেষ্টা করবো, তোমরা বই থেকে দেখে নেবে। ঠিক আছে, তো ফিডব্যাকগুলো শেয়ার করবে। তো এই ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।